আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন। অনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি। সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। হাসান মাহমুদ, ফজলে করিম এবং আরেক নওফেল, এই 2-3 জনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে। বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা একটা বিষয়। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা 3 সপ্তাহ সময় নিলাম। 3 সপ্তাহ সময় নিয়েছি। আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো। এছাড়াও আরেকটি বিষয় ফজলে করিম সাহেবের লানেট লয়ার উপস্থাপন করেছিলেন যে ভয়ভীতি দেখানো হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিষয়টা উপস্থাপন করেছিলেন। এটা খুব দুঃখজনক যে একটা সামাজিক অনুষ্ঠানে যদি কোনো পক্ষ, উভয় পক্ষ লয়ার, আপনারা জানেন আসামি পক্ষের এবং প্রসিকিউশনের পক্ষের লয়ার কোনো সামাজিক অনুষ্ঠানে একত্রিত হয়, সেইটাকে যোগসাজশ বলে প্রচার করা, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই বিষয়সহ আরও অন্যান্য বিষয় অনারেবল ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হলে তাদের নাম ঠিকানা সরবরাহের জন্য অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন। নাম ঠিকানা সরবরাহ করলে নথি বিশ্লেষণ করে অনারেবল ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই সিদ্ধান্ত নেবেন। জি, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েই শুরু হয়েছে। তারপরে গ্র্যাভিটি অফ অফেন্স বিবেচনা করে ট্রাইব্যুনাল কমাতে পারে, কিন্তু আমাদের মূল সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। বললাম, মূল অভিযোগ হচ্ছে ওনারা কারফিউ জারি করে আন্দোলনকারীদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। শেষ করে দেওয়া মানে হত্যা, শেষ করা মানে হত্যা করা। তারা ওইদিনও বলেছিলেন কারফিউ বিষয়ে, কারফিউ দেওয়ার অধিকার তো আসলে আইনগত আছে, এটা মন্ত্রণালয়ের, এটা তাদের। এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বারবার বলি, আগেও বলেছি, আইনগতভাবে যদি বিষয়গুলো চলতো, পরিচালিত হতো, তাহলে 1400 লোককে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না, 25,000-এরও বেশি লোককে আহত, গুরুতর জখমের শিকার হতে হতো না, কারো 2 চক্ষু নষ্ট হতে হতো না। আইনগতভাবে চলেনি, তারা চালাতে দেয়নি, তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে। আজকে চার্জের আদেশ হয়েছে। তো ওনাদের প্রত্যেকের বিরুদ্ধেই 5টি চার্জ আনয়ন করেছিল প্রসিকিউশন। ওই 5টি চার্জ লানেট ট্রাইব্যুনাল ওনাদেরকে পাঠ করে শুনিয়েছে। আর তার আগে আমরা ওনাদের পক্ষে একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা ওনারা নামঞ্জুর করেছেন এবং মামলার চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লানেট ট্রাইব্যুনালের কাছ থেকে। এবং পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2 প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর জন্য, এবং ডিফেন্সের কোনো উইটনেস এবং এভিডেন্স দেওয়ার থাকলে তার লিস্ট দেওয়ার জন্য। আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি, ওনারা চিন্তা করে জানাবেন সাফে সাক্ষী দেবেন কিনা। কোন গ্রাউন্ডে ডিসচার্জ চেয়েছিলেন? আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। আর যে এলিগেশনগুলো আনা হয়েছে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এই সমস্ত গ্রাউন্ডে আমরা ডিসচার্জ চেয়েছিলাম। ওনাদের একটা আবেদন ছিল ফরেন লয়ার নিয়ে আসার পরে, তো সেইটার আপডেট কি? ফরেন লয়ারের অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন, এটা এখন আন্ডার প্রসেস আছে। এটা জেল অথরিটি বার কাউন্সিলে রেফার করেছে। আমরা যতদূর জানি এটা এখনও সিদ্ধান্ত হয়নি।